আপনার মা যখন মুরব্বী, আপনার মা যখন বয়স্ক, বেশি বয়স হয়ে গেছে, কথা বলতে পারে না, কথা একটু তোতলায় তোতলায় আসে, তখন আপনি তাকে বলেন যে খাবার খাও না কেন, কেন খাও না? সে মুখ তোতলায়, অসুস্থ তো, মুখ তোতলাবে না? অসুস্থ, মুখ তোতলায় বলতেছে আমি বুঝতেছেন না আপনি, আপনি বুঝতে পারতেছেন না যে কি বলতেছে। তো আপনি জিজ্ঞাসা করলেন যে কি বলতেছো, কিছুই বোঝা যায় না কথা, বুঝি না, খানা খাও, খাবার খাও, নয়তো ওষুধ খাবে কেমন, খাবার খাও, খাও, বুঝি না। কি আজব লোকজন, কেমনে কেমনে বুঝি কথাবার্তা, আপনি কথা বলতে পারে না, ভালো লাগে না আর। তো অসহ্য হয়ে যেতেছেন আপনি, আপনার মাথা দিয়ে কথা ঢুকতেছে না, রাগে শরীর জ্বলতেছে, বয়স্ক লোকের দেখবো ভাল লাগে না, একদম একটু হয়ে যেতেছে। আচ্ছা ভাই, একটা কথা আপনি চিন্তা করেন, আপনি যখন ছোট ছিলেন, যখন আপনার 1-1.5 বছর ছিল, একদম ছোট, তখন যখন আপনি কাঁদতেন, তখন কিন্তু ওই মানুষটা ঠিকই বুঝতো আপনি কি লেগে কাঁদতেছেন। যখন আপনি খানা খাইতে চাইতেন না, ওই মানুষটা ঠিকই বুঝতো যে আপনি খাইতে চাইতেছেন না। যখন আপনার খিদা লাগছে, ওই মানুষটা ঠিকই বুঝতো আপনার খিদা লাগছে। তখন সে কিন্তু একবারের জন্য নিজের ত্যক্ত মনে করে নাই, একবারের জন্য নিজের বিরক্ত মনে করেনি। হ ভাই, এটাই মা। আমি আজকে এই যে কথাগুলো বলতেছি না ভাই, বিশ্বাস করবেন না, আমার ভিতরটা পুরো ভাঙে আসতেছে। আমার আমার খুব খুব খারাপ লাগতেছে ভাই। একটু হৃদয়টা নরম করেন ভাই, মা তো ফালাই দিয়েন না, যত কষ্ট হয় রাইখে দিয়েন ভাই, ফালাই দিয়েন না ভাই। সে কিন্তু আপনারা ফালায় নেই ভাই, যখন আপনি বিরক্ত করছেন তখন কিন্তু আপনারা ফালায় নেই, আপনার সব কিছু বুঝে নিছে। এখন আপনি একটু বুঝেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন ভাই।